আমার ভাইটাকে কিন্তু আমার ব্লেজারে হেভি মানিয়েছে। হ্যাঁ একদম অশোকের মতো লাগছে। আমার ছোট ভাইটাকে যা পড়াবে তাতেই না ভালো লাগে। ভাই চুপ করতে দাঁড়া। কি এই দেখ ব্লেজারটা ঢলঢল করছে। কোথায় যাচ্ছিস? শোন না, আমার একটা কথা শোন। কি বলছিলাম, আমি নিজের জামা কাপড় পরে পার্টিসিপেট করি, ভালো হবে তাতে। এ বড়দা কি বলে রে, ও নাকি নিজের জামা কাপড় পার্টিসিপেট করবে? শোন, আমার ব্লেজারটা যে পরার তুই সুযোগ পেয়েছিস, মনে করবি 7 জন্ম করে পূর্ণ করেছিলি, তারপরে পেয়েছিস। হ্যাঁ, আর শুধু ব্লেজার পরলেই হবে না। শোন, ব্যাপারটা শোন, যে কোনো পারফর্ম করতে গেলে কস্টিউমটা মাস্ট। কস্টিউম ড্রামা বলে একটা ব্যাপার আছে, শুনিস? হ্যাঁ ঠিক কথা। কি তাকিয়েছিস কি? এইসব বাইরে কথা বলিস না। এই বড়দা ভাই, নাকি ওর ব্লেজার পরলে আমার নাকি পূর্ণি হবে? সব ভুলভাল কথা। শুধু ব্লেজার পরাটা বড় ব্যাপার না, অ্যাক্টিং করতে হবে। এই চুপ কর তো। এই বড়দা ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি করছে, আমার ভালো লাগছে না কিন্তু এবার। অশোক, আজ কতদিন পর তুই মন খুলে কথা বললি বলতো? তুই তো এরকমই হাসি খুশি ছিলি, সারা বাড়িটাকে মাতিয়ে রাখতি। একদম ঠিক বলেছিস মির্জা ভাই, সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের আগের মির্জা ভাইকে আবার ফিরে পাবো, কি তাই না? একদম ঠিকই বলেছিস নিখিল, সময় হয়তো সব ঠিক করে দেয়। এটা হয়তো সময় ঠিক করে দেবে। যাকে শোন, আমি ওইদিকে যাই, হয়তো দিশার মা এতক্ষণ চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তোকে তো নিখিল চৌধুরী সাজতে হবে। হ্যাঁ তাই তো। শোন না, হ্যাঁ আজ এত ভালো পারফর্ম করতে হবে, হ্যাঁ, সো দ্যাট মেশবতীর সবকিছু মনে পড়ে যায়। একদম। নিখিল, তোরা দিশার স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য কত কিছু করছিস, আর আমি তোদের কত খারাপ কথা বলেছি, কত আজে বাজে কথা বলেছি। আমাকে ক্ষমা করে দিস তোরা। হেই প্লিজ, তোরা এইসব একদম করিস না। করছিস সত্যি। তোকে পরিস্থিতি বাধ্য করেছিল এসব করতে, বুঝলি? আর সেই পরিস্থিতি আমাদের 3 ভাইকে আবার এক করে দিয়েছে। এসো মেজো বৌমা, এসো এসো। ওমা, কি সুন্দর করে সাজিয়েছেন বাড়িটা, কিন্তু এইভাবে এখন কেন সাজিয়েছেন? একটু সবুর করো না। এসো এখানে বসো তো, এখানে শান্ত হয়ে বসো, এখানে বসো। তোমার সামনে এখন অনেক কিছু ঘটবে, সেগুলো তুমি মন দিয়ে দেখবে, আর দেখে চেষ্টা করো তো কিছু মনে পড়ে কিনা তোমার। মেজো বৌমা, তুমি কিন্তু সবকিছু খুব মন দিয়ে দেখবে। একটু মন দিলেই তোমার সমস্ত পুরনো কথা মনে পড়ে যাবে। দেখো, ওই তো আমার মেজ বৌদি চলে এসেছে। সবাই কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, এবার ছোট বৌদি এলে সবটা শুরু করে দেওয়া যাবে। বলো কত বাবা? আমরা তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, সবাইকে শুরু করতে হবে। এই তো আমরা সবাই চলে এসেছি আমরা। রেডি তো? মা রেডি তো? তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, বসো। হ্যাঁ বসো। আজ কিন্তু তোমাদের 40তম বিবাহ বার্ষিকী আমরা সেলিব্রেট করছি। আবার আমাদের বিয়ের আয়োজন হবে। এই দাঁড়া, হ্যাঁ বসছি বসছি। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে বাবা। সাবধান। হ্যাঁ দেখে 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 দেখে। হ্যাঁ। দিশা, দিশা, এই পরিবেশটা দেখে কিছু মনে পড়ছে? ঠিক 1 বছর আগের ঘটনা, তখন নিখিল সে আমার বিয়ে হয়নি। দেখো কিছু মনে পড়ছে কিনা একবার একটু চেষ্টা করো, মনে পড়বে।
নিখিল যে কেন এখনো এলো না, ফোনও ধরছে না। নিখিল ফোনও ধরছে না। মা এবার তোমার, যাও। কি আমার? আরে এবার তোমাকে অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ আরে এবার মা, মানে তুমি যাও যাও যাও। হ্যাঁ দেখ না নিখিল, তোর বাবা নুরু বাবা ভুল হয়ে গেছে, আরেকবার বলি। হ্যাঁ শোন না, বলছি যে অশোক, দেখ না নিখিলটা কিছুতেই ফোন ধরছে না। তোর বাবাও তো ওখান থেকে ফোন করে যাচ্ছে। কি অসভ্য ছেলে দেখছিস তো, কখনো বাড়ি থেকে বেরোলে কখনো বলে না যে কখন ফিরবো কখন না ফিরবো। হ্যাঁ বৃন্দাবন দা, শ্যামা কি সুন্দর মানিয়েছে তোকে। তুই এত সুন্দর করে সাজতে কি করে শিখলি রে? অবিকল মেজ বৌমার মতন দেখাচ্ছে কিন্তু। মেজ বৌমা, এটা কে চিনতে পেরেছো? এটা তো তুমি। বৃন্দাবন দা, বলো বলো মেজবৌমণি। কি ব্যাপার বৃন্দাবন দা, এই ফুলদানিগুলো বাইরে কে নিয়ে যেতে বলেছিল তোমাদের? আগে না মানে আচ্ছা একটা কথা বলো তো, যখন আমি তোমাদেরকে বলি কথাগুলো কি তোমরা শুনতে পাও না? তোমাদেরকে আর কতবার বলবো যে বাইরেটা আলাদা করে ডেকোরেশনের লোক সাজাবে? যাও এগুলো এক্ষুনি ওখানে রেখে এসো। আগে কি হলো, যেতে বললাম তো। আচ্ছা ঠিক আছে। মা শোনো না। হে কি মা, তোমায় তো টেন্স লাগছে কেন? এই দেখো না মেজ বৌমা, নিখিলটা না ফোন ধরছে না, কখন থেকে ফোন করে যাচ্ছি, কিছুতেই ফোনটা এত জ্বালায় না। সো হোয়াট মা, তিনি যখন বলেছেন তিনি ঠিক সময় মতো চলে আসবেন। শ্যামা, শ্যামা এখানে তিনি বললে চলবে না। মানে আপনি এখন মেজ বৌদি, আপনাকে নিখিল বলতে হবে। কি হবে রে? হবে না?
বর্দি ভাই। হ্যাঁ মেজো, হ্যাঁ মেজো বলো। কি ব্যাপার বর্দি ভাই, তোমার রান্না এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। আজ তো তুমি আবার বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে স্পেশাল লাঞ্চের দায়িত্ব নিয়েছো, তো তোমার রান্না শেষ? আর একটুখানি বাকি, এক্ষুনি হয়ে যাবে। একটুখানি বাকি মানে? একটুখানি বাকি মানে কি বলতে চাইছো বর্দি ভাই? একটা কথা বলো তো বর্দি ভাই, এবারেও কি প্রতিবারের মতো শেষ মুহূর্তে গিয়ে কিছু একটা ঘটাবে? আসলে বর্দি ভাই কি বলুন তো, মানে প্রতিবারই তো কিছু না কিছু একটা হয়, তাই বলছিলাম যদি কেয়ারফুলি সবকিছু হ্যান্ডেল করে, তাই আগে থেকে বলে দিচ্ছিলাম। তুমি তো শিখিয়ে পড়িয়ে নিচ্ছ দিশা, আস্তে আস্তে সব শিখে যাবে। হ্যাঁ, সারাদিন তো সেই চেষ্টাটাই করছি বড়দাদা। অশোক, অশোক, বলো নিশা, ডাকছিলে? এদিকে এসে দাঁড়াও। তোমাকে যে আমি বাইরের ডেকোরেশনটা দেখতে বলেছিলাম, নিশ্চয় দেখে রেখেছো? দেখোনি তাই তো? কি করছিলে? ঘুমোচ্ছিলে নিশ্চয়ই, পড়ে পড়ে ঘুমোচ্ছিলে। না না, আমি এই তো যাচ্ছি। প্লিজ তুমি রেগে থেকো না ডার্লিং, এইভাবে মুখ গোমড়া করে থেকো না প্লিজ। একটা কথা বলো তো অশোক, তুমি কি কোনোদিনই কোনো রেসপন্সিবিলিটি নেবে না? হ্যাঁ, একটা কথা ভালো করে মাথায় ঢুকে নাও, আমি কিন্তু এগুলো সহ্য করব না। এরকম ক্যালাসের মতো থাকলে কিন্তু আমি সেটা সহ্য করব না অশোক। না না, আমি সব ম্যানেজ করে নেবো। আমার সুইট হার্ট, প্লিজ তুমি রেগে দেখো না, প্লিজ সুইট হার্ট, রেগে দেখো না প্লিজ। বলো তো মেজো গাম্মা, কে ডোডো কে তাতান? এইটা ডোডো আর এটা তাতান। কি ঠিক চিনেছি তো? তোমাকে না কখনো হারানোই যায় না, তুমি সবসময় ধরে ফেলো। চল ডোডো। আচ্ছা মেজো বৌমা, বলছি যে ঘরদোর সাজানো, ডেকোরেশন, সাজগোজ এসব তো ঠিকই আছে, কিন্তু আমাদের এই পুনর্বিবাহের দিনে একটু গান বাজনার আয়োজন আছে তো নাকি? বাবা, সেসব ব্যবস্থাই আমি আগে থেকে করে রেখেছি, কিন্তু আজকে সবটাই সারপ্রাইজ। এই না হলে আমার মেজো বৌমা, তা গান গাইতে কে আসছে শুনি নাকি সেটাও সারপ্রাইজ? দিশা, মা কেমন আছো মা? তোমরা সত্যি সত্যি মা
কেমন আছো তুমি? হ্যাঁ ভালো ভালো। বাবা মায়ের বিবাহ বার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি। ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে। আপনাদের মতো আত্মীয়রা আছেন বলেই তো আমাদের এই দিনটা আরো বিশেষ হয়ে উঠেছে। দিশা, কি রে, ভালো আছিস তো? ও মেজো বৌমা, আরে তোমাকে যে গানের ব্যাপারটা জিজ্ঞেস করলাম, বললে না তো? বাবা, আজকে আমি শ্যামা, আমি রাধা রানীর হয়ে গান গাইতে আসবো। এই যা, আমি তো আগে ঢুকে পড়লাম, আমি তো এখন আসিনি, তাই না? হ্যাঁ, আপনার ছোট কর্তা এখনো আসেনি। কারখানায় কর্মচারীর শরীর খারাপ, তাই জন্য হসপিটাল নিয়ে গেছে। আর বাবা মাও খুব চিন্তা করছে। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব, আর গান আছে তাই শুনিয়ে যাব। মেজো বৌমা, এই যে শ্যামা তোমার মতন সেজে কি সুন্দর করে অভিনয় করলো, কত সুন্দর করে বললো তুমি যে কথাগুলো বলতে, এসব দেখো কিচ্ছু মনে পড়ছে না তোমার? তুমি ঠিক এমনটাই ছিলে গো। এই কাউকে ধমক দিচ্ছ, এই বকছো, এই রেগে যাচ্ছ, আবার তাকেই ভালোবাসছো। এইসব দেখেও তোমার কিচ্ছু মনে পড়ছে না? একটু মনে করার চেষ্টা করো না। বল না মা, কিছু বল। তোর এই অবস্থার জন্য আমার সারা রাত ঘুম আসে না। মেজো বৌমা, এমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? না কাঁদে না, ওরকম করে কাঁদে না মেজো বৌমা। মনে করতে পারছি না আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু না। আমি শুধু ভাবছি এই এত সুন্দর সুন্দর স্মৃতি, সত্যি কি এইসব ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে? কিন্তু বিশ্বাস করুন, আমি তো কাউকে মনেই করতে পারছি না, আমি তো কাউকে চিনতেই পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। শুধু একটা কথা ভেবে খুব শান্তি পাচ্ছি জানেন, সত্যি যদি এটা আমার পরিবার হয়, আপনারা সবাই যদি আমার নিজের লোক হন, তাহলে আমি বলবো আমি সত্যি খুব ভাগ্যবতী। আপনাদের সকলকে আমি আমার আপন হিসেবে পেয়েছি, আমি সত্যি খুব লাকি। কিন্তু আমি চেয়েও কাউকে ছুতে পারছি না, কারণ আমার কিচ্ছু মনে পড়ছে না,
কিচ্ছু মনে পড়ছে না দিশা, দিশা কথা শোন। অশোক, তুই কিচ্ছু ভাবিস না, দেখবি মেজ বৌমার একসময় সব ঠিক মনে পড়ে যাবে। দেখছিস না এত কিছু দেখে ও কিরকম বিচলিত হয়েছে। ও চাইছে সবকিছু মনে পড়ুক। এইরকম ভাবে যদি সব সময় ওর চোখের সামনে স্মৃতিগুলো তুলে ধরা যায়, তাহলে একদিন না একদিন ঠিক মেজ বৌমার সব কিছু মনে পড়ে যাবে। আমাদের শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শ্যামা, আজকে তুমি এই প্ল্যানটা করলে বলে দিশা একটু হলেও ইনভলভ হতে পারলো আমাদের সঙ্গে, একটু হলেও কমফোর্টেবল ফিল করলো, আমার কষ্টটাও হয়তো একটু বুঝতে পারলো। সবই তোমার জন্য। তুমি এই প্ল্যানটা না করলে কিছু হতো না। থ্যাংক ইউ। সত্যি আমি এতদিন তো জানতাম যে ছোট বৌমা শুধু গান গাইতে পারে, আজ তো অভিনয়ের ব্যাপারটা প্রমাণ হয়ে গেল। সত্যি দারুণ দারুণ অভিনয় করেছো তুমি আর নিখিল। আর এই জন্য তোমাদের একটা প্রাইজও প্রাপ্য রইল।